আমার নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, চতুর্দিক থেকে যুবকেরা দুষ্ট আবু জাহেল লেলিয়ে দিয়েছে। মুহাম্মদ আমিন বাপ দাদার নতুন ধর্মের দাওয়াত দিবে রে, কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম স্বীকার করে, ওনারে জনমের তরে শিক্ষা দেওয়া লাগবে। তোমরা যুবকেরা হাতে এইভাবে পাথর নিয়ে এলো, পাথার এইভাবে তার উপরে আক্রমণ করো। চতুর্দিক থেকে বৃষ্টির মতন এইভাবে এলো পাথর নিক্ষেপ শুরু করলো আমার নবীজির উপর। আমার নবীজির সাথে আল্লাহু আকবার কর, আমার দয়ার নবীর সঙ্গে সবর সঙ্গী হযরতে যায়েদ ইবনে হারেস পালক পুত্র, ইনি চতুর্দিক থেকে এইভাবে যখন বৃষ্টির মতন পাথর মারল, নবীজির পুরাটা বদন মুবারক ক্ষত বিক্ষত হইয়া রক্ত মুবারক ঝরতে ঝরতে এমন অবস্থা হয়ে গেছে। একবার না তিনবার তায়েফের জমিনে আমার নবীরে এইভাবে বাবারা বন্ধুরা বেহুশ কইরা জমিনের মধ্যে ফেলছে। আমার নবীজি যায়েদরে ডাক দেখো, যায়েদ আমি আর পারছি না দাঁড়াইতে, একটু আমার ধর। শুধু ইসলাম দুনিয়াতে কামিয়াবির জন্য আমার নবীজি নরমের সময় নরম, গরমের সময় আবার গরম। আমার ভাইরা কখনো অন্যায়ের কাছে নবীজি মাথা নত করে নাই। আমার নবীর সেই শিক্ষা আইজ যদি ইসলামের বিরুদ্ধে কোনো অপশক্তি কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে, আমরা চুপ থাকতে পারি না। এটার দ্বারা কোনোদিনও ঈমান আদায় হয় না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার নবীজি বললেন, যাই আবার একটু ধৈর, ওই যে একটা আঙ্গুর বাগান দেখা যায়, আঙ্গুর বাগানের কাছে একটু আমারে বসাও। হযরতে যায়েদ আমার নবীরে নিজের বুকের মধ্যে জড়াইয়া এইভাবে আমার নবীজির আঙ্গুর বাগানের মধ্যে বসাইছে। যার আঙ্গুর বাগান, ইনি নবী বিদ্বেষী, যার নাম ছিল উতবা। আমার নবীর নাম ইনি শুনতে পারে নাই, ওনার বাগানের কাছে নিয়ে যায়েদ বসাইছে। এমনি জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি নবীর উপরে এমন পাথর মারতে মারতে দেহটারে ক্ষত বিক্ষত করেছে, রক্ত পুরা বদন থেকে আপনার ফিংটি দিয়া বের হয়। আপনি যদি একটু অনুমতি দেন, একটা তায়েফের বাদশাও তায়েফের জমিনে থাকতে পারবে না। দুই ধারের পাথর এমনভাবে সরব সশক্তি আপনি দেখবেন আমি চাপা দিয়ে দেব। চাপা দিলে একটা লোক দুনিয়া থাকবে না, সব নিষ্পেষিত হয়ে যাবে। আমার নবী কেমন দরদি নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি। নবীজি বলল, রে জিবরাইল, আমি প্রতিশোধ নেওয়ার জন্য নবী হই না, নবুয়তি আমার আল্লাহ দেয় না। এরা এখন বুঝে নাই, পরবর্তী প্রজন্ম, পরবর্তী তাদের সন্তানেরা আমি নবী নবী হিসাবে তারা কাঁদবে, তারা কালিমার ছায়া তলে আশ্রয় নিবে। আর আমি বদদুয়া কইরা দিলে তারা ধ্বংস হয়ে গেলে কারা কালিমা পড়বে? বলেন ঠিক না বে ঠিক? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মারহাবা, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা, জোরে যেজন হবে আপনা মারহাবা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদা, আপনা সদা, এমন দয়ার নবীর নাই কয় উপমা। কার লাগিয়া কান্দরে মন বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদি। কবর হাসর পৌঁছে রাতে কোনো আপন পাবি না, ঠিক না ঠিক?
কবর হাসর ফলসিরাতে কোনো আপন পাবি না, যে জন পাবি সেজন হবি শাহে মাদিনা, শাহে মাদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মাদি। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কই নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? এই নবীর সম্মান ইজ্জতের চাদর নিয়ে কেউ যদি টানা হেঁচড়া করে, বাবারা বন্ধুরা, নবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য যদি ময়দানে নামতে হয়, জীবন দিতে হয়, আমরা নবীর কদমে জীবন। এই মুহূর্তে আমার নবীর দিকে ছোট্ট বকরির বাচ্চা তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি বলল, কাঁদিস না, সাদাত অঙ্গুল মুবারক শুধু আলোক করেছে। আর বকরির বাচ্চার দিকে তাকাইতে দেরি আমার আল্লাহ জবান খুলে দিছে। আরেকটু জোরে জবান খুলে দেয়, আমার নবীর সালাম দেয়। শুধু বকরি সালাম দেয় তা না, এ বাবা, উজ্জা নামে একজন ইহুদি সাপের খেলা দেখায় সব সময় বাজারে বাজারে। ইনি সাপুরিয়া ছিল, ইনি সাপের খেলা দেখাইয়া জীবিকা নির্বাহ করত। হঠাৎ করে আমার নবীর সম্মান আলোচনা চতুর্দিক দিয়ে যখন ছড়িয়ে পড়ছে, এই ইহুদি উজ্জা দেরি করে নাই, বিবির লোক একটা পরামর্শ করলেন, বিবি গো, চতুর্দিকে এমন এমন শুনতেছে মোহাম্মদ আমিন ইনি নাকি আখির নবী, যদি অনুমতি দাও এই নবীরে আমি একটু স্বচক্ষে একটু দেখতে চাই। যখনই বিবির লোকে পরামর্শ করছে, বিবির তলফেটের মধ্যে মশরামাশরি শুরু হয়ে গেছে। কারণ কি, ইতিপূর্বে এসে বড় বড় মনীষী অনেক জ্ঞানী গুণী যখন নবীর কাছে গেছে, তারা তাদের দল তাদের মত সব ভুলে আমার নবীর হাতে হাত নিয়ে তওবা কইরা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ইহুদির বিবির তলফেটের মধ্যে মশরামাশরি শুরু হয়ে গেছে। প্রাণের স্বামী, না 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 না, মোহাম্মদ আমিন ইনি একজন জাদুঘর, ইনার কাছে যাওয়া যাবে না, বসা যাবে না, কথা বলা যাবে না, নাইলে বিপদ আছে আপনার জীবনে, আমার জীবনে, সন্তানদের উপরে। আপনি কিন্তু ভেদাভেদ বইলা যদি আবার ওনার কালিমা গ্রহণ করেন, সন্তানের অবস্থা কি হবে, আমাদের বা কি হবে, যাওয়ার দরকার নাই আমার ভাইরা। কিন্তু সেই ইহুদি উজ্জা যতই বিবি বারণ করে কিন্তু কোনো কথা শোনে না। কয় না, আমি যাইতে আমার মন চায়, যাইতে দাও, আমি কিছু পরীক্ষা লাগলে করমু। কয় যাওয়ার আগে একটা শর্ত আছে বিবি কয়, কারণ মহিলাগো কিন্তু ভিতর বিদ্যা আছে, কথা কোন ঠিক না ঠিক। হঠাৎ কইরা ডেকে কয়, প্রাণের স্বামী যাইতে পারেন এক শর্তে। কয় কি, আমাদের যেই বিষ দর যেই সাপটা ঘরের মধ্যে আছে, এইটা কার্ডের মধ্যে বাক্সজাত করলাম, কার্ডের বাক্সের মধ্যে লুকাইয়া বলল, প্রাণের স্বামী আপনার পোশাকের নিচে বগলের তলে এইভাবে ধরে সোজা মোহাম্মদ আমিনের নিকট গিয়ে একটু পরীক্ষা করে দেখবেন ইনি কি আখিরি নবী কি নবী না। জোরে জোরে বলেন না মারহাবা। ও প্রিয় হাবিব আশেকের রাখছো কেন দূরে, একটু মুখটা লাড়াছাড়া দেন। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় মারহাবা পাগলের রাখছো কেন দূরে। অসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারি, আমরা পাগলা কিছুই চাই না, চাই জি তোমারে। ও প্রিয় হাবিব আশেকের রাখছো কেন দূরে, বলে ও প্রিয় পাগলের রাখছো কেন। সালমান ফার্সি পাগল ছিল, সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে। সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয়
পাগলে রে রাখছ কেন দূরে, একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা। এই সোহেলপুর গ্রামের আমার বাবারা ইহুদি রে বিবি কয় যাইতে পারেন স্বামী, একটা শর্ত আছে। কয় কি? কাঠের বাক্স জাত কইরা 20 দর সাপ নিবেন ইনারে পরীক্ষা করার জন্য। ইনি কি আখিরি নবী কি নবী না? সুবহানাল্লাহ কইতেন না, কারণ সাপুরিয়া তো। আমার ভাইরা কাঠের বাক্স জাত কইরা 20 দর সাপ পোশাকের নিচে বগলের তলে কইরা সাপ দিয়া ধইরা আমার নবীজি হেরেম শরীফের পাশে মাকামে ইব্রাহিম এই পাথরের পাশে বৈশা বৈশা আমার আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করে। আর একটু জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ইহুদি উজ্জা পিছনে ওত পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হায় হায় এই জীবনে কত হায়রে শিল্পীর গান শুনলাম, কত গায়িকা হায়রে তার গান শুনলাম, এমন জীবনে তো এত সুন্দর কণ্ঠে এমন ছন্দে ছন্দে কোনো দিন এমন কবিতা আমার জীবনে আমি শুনি নাই। উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। চিৎকার মেরে কন্যা মারহাবা। কিন্তু আমার নবী কেমন নবী? একদল যারা মনে করে নবী আমাদের মতো, আমি আপনি দাঁড়াইছি সামনের খবর জানি, চোখ যেই দিকে যায় ওই দিক দেখি, পিছনে আমার কে দাঁড়াইছে এটা আমরা দেখি না। কিন্তু আমার নবী রে মহরে নবুয়ত দিতে পারি কি পারি না? আরো জোরে বলেন পারি কি পারি না? আল্লাহ তুমি আমাদের কবুল করে বলেন আমিন। লা ইলাহা, একটু ডান দিকে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চিৎকার মেরে কোন মারহাবা। আমার নবী জিবরাইল আমিনকে বিদায় দিয়ে দিলেন না, প্রতিশোধ নেওয়ার জন্য আমার নবুয়তি দেওয়া দুনিয়ায় নবী পাঠায় না। আমার নবীজি জায়েদকে বলল, জায়েদ তুমি আমার ফায়াত থেকে একটু জুতাগুলো একটু খুইলা দাও। সুবহানাল্লাহ কোন। হযরত জায়েদ ইবনে হারিস আমার বাবারা বন্ধুরা নবীজির কদমের থেকে জুতা মোবারক ধইরা যখন সজরে টান মারে, আমার নবী একটা চিৎকার মেরে উঠলেন, এরে জায়েদ তুই আমার জুতা ধইরা টান দেস না রে, তুই যেন আমার কলিজা ধইরা ছিঁড়ে ফেলছ। এমন ভাবে দাইবের জমিনে রক্ত জড়তে জড়তে আমার নবীর কদমের নিচে কাঁঠালের আঠার মতন সিক্ত হয়ে জুতাগুলো আটকায়া রইছে। যতই জিবনে আমার ভাইরা হযরতে জায়েদ ইবনে হারেসা টানে, আমার নবী চিৎকার মারে। এক পর্যায়ে জুতাগুলো মুক্ত করলেন। আমার নবী কয়, আমি বড় ক্লান্ত, আমি বড় শ্রান্ত। এই যে বাগানের মধ্যে এমনি দেখা গেল আমার ভাইরা কিছু আদা পাকা আমার বাবারা বন্ধুরা নবীর সামনে এমন কিছু আঙ্গুর ফল আনছে। যেই লোকটা আনছে এই লোকটা কিন্তু আমার ভাইরা যদিও উতবা নবী বিদ্বেষে, কিন্তু যিনি কাজ করে ইনি আমার নবীরে চিনতে পারছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলল, না 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 এর জায়েদ ওই যে একটা বসতি স্থাপনা দেখা যায়, বাড়ি দেখা যায়, একটু ঘরের দরজায় গিয়ে আমি নবীর পক্ষে একটু সালাম জানাও। হযরত জায়েদ ঘরের দরজা যাওয়ার আগে কই, ইয়া রাসূলুল্লাহ কি গিয়া বলবো? বলবা আমি নবী বলছি যদি ঘরের মধ্যে কোনো খাবার থাকে, আমি বিগত কয়েকদিনে না খাওয়া আমার কলিজা তার একটু শান্তির জন্য বলবা কিছু খাবার দেওয়া যায়নি। হযরত আমার ভাইরা জায়েদ আদের নাই মহিলার ঘরের দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, একটা মহিলা ভিতরে থেকে জবাব দেয়, আপনি কে, নাম পরিচয় একটু বলেন। আমার নাম হইল জায়েদ।
কই থেকে এসছেন? আমি এসেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়েফের জমিনে কালিমার দাওয়াতের জন্য। একটু আগে যেই নবীরে পাথর মারতে মারতে যিনি আমার ভাইরা আমার নবীজির দেহটারে ক্ষত বিক্ষত করে ফেলছে। আমার নবীজি ক্ষুধার্ত, যদি ঘরের মধ্যে কোনো খাবার থাকে একটু নবীর জন্য খাবারের কি ব্যবস্থা করা যায়নি? আল্লাহু আকবার কোন। মহিলা করুণ কণ্ঠে ডেকে বলেন, ও আল্লাহর গোলাম, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আজ বিগত আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আল্লাহর হস্তে নবীর একটু মাফ করে দিতে বইল। যায়েদ নবীর কাছে আসলেন, আমার নবীর বললেন এমন এমন বিষয়, ঘরের মধ্যে খাবার নাই। বলল যাও, যদি খাবার না থাকে একটা গ্লাস পানি দিয়া হইল যেন আমার একটু মেহমানদারি করে। আবার ঘরের দরজায় যায়েদ গিয়ে সালাম দেয়, মা যদি খাবার নাও থাকে একটা গ্লাস পানি আমার নবীর পান করানো যায় না। মহিলা ভিতরের দিকে ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, এই ঘরের মধ্যে একটা ফোঁটা পানি আজকা ঘরের মধ্যে নাই। আমার স্বামী একজন রাখালের কাজ করে, মাঠে ময়দানে বকরি দুম্বা ওট চড়ায়, আর যখন ময়দান থেকে বাড়িতে ফিরে তখন কিন্তু কুয়ার থাইকা এমন সামরার পাত্র দিয়া পানি যেদিন ঘরে আনে ওই দিন আমরা ঘরের মধ্যে পানি পান করি। যেদিন ঘরে পানি থাকে না আমরাও না খাইয়া থাকি। তবে আজগার মতন এক ফোঁটা পানি নাই, নবীরে মাফ কইরা দিতে বইল। আমার নবীর কাছে যায় দেশে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন এমন বিষয়। নবীজি বললেন, এর যাই খাবারও নাই পানিও নাই। মহিলার ঘরের দরজার সামনে ছোট্ট অপ্রাপ্ত একটা বকরির বাচ্চা দেখা যায় শুইয়া রয়েছে। মহিলারে বলবা এই বকরির বাচ্চাটা যেন আমি নবীর কাছে কিছু সময়ের জন্য দেই। আর একটু আস্তে কর। ছোট্ট একটা বকরির বাচ্চা মহিলার ঘরের দরজার সামনে শুইয়া রয়েছে। গিয়া যায়েদ বলো, নবী বলছে বাচ্চাটারে কিছু সময়ের জন্য দেওয়া যায়নি। যায়েদ কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহিলা যদি প্রশ্ন করি এই বাচ্চা দিয়া কি করবে, আমি কি জবাব দেব? বলবা যায়েদ এই বাচ্চার স্তনের মধ্যে আমি নবী একটু হাত স্পর্শ করব। আমার আল্লাহ পাক নিয়ে আমাকে একটু তার বকরির বাচ্চার স্তন থেকে একটু দুধের ফোয়ারা নিয়ে আমার আল্লাহ ভার কইরা আমি নবীর একটু পামন দুধের ব্যবস্থা করে আমি একটু দুধ পান করে আমার কলিজার একটু ঠান্ডা করাইতে চাই। চিৎকার মেরে কোন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। একটু পারেন না পারে একটু হু করেন। রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আর শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী সম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। ঠিক না বা ঠিক? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিত রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম ও নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আমার ভাইরা গভীর মনোযোগ। যায়েদ গিয়া মহিলার কাছে বললেন, গো মা পানিও নাই খাবারও নাই, ঘরের দরজার সামনে একটা বকরির বাচ্চা। মা
আমার নবীজি বকরির বাচ্চাটা একটু চাইছে। মহিলা সঙ্গে সঙ্গে বললেন, ব্যাপার কি? বকরির বাচ্চা নবী কি করবে? কয়, বকরির বাচ্চার স্তনে আমার নবী যে একটু দুধ দহন করে পান করবে। কইটা কেমনে? ছোট্ট বাচ্চা, মাত্র 2 থেকে 2.5 মাসের একটা বাচ্চা, তা থেকে কেমনে দুধ দহন করবে? বলল, মা যদি দয়া হয় দিবেন, না দিলে তাও বলেন। মহিলা দেরি করে নাই, বলল, আল্লাহর গোলাম, আমার এই ছোট্ট বকরির বাচ্চা যদি নবীজি হাত যদি স্পর্শ কইরা দুধ দহন কইরা পান করতে পারে কোনো আপত্তি নাই। তবে আমার বকরির বাচ্চাটা বিগত অনেক দিন ধরে অসুস্থ। সব বকরি এমন দুম্বা ওট আমার স্বামী ময়দানে চড়াইতে নিয়ে গেছে, বাচ্চাটা এই জন্য ঘরের সামনে দরজার সামনে বেঁধে গেছে। এটা অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, এই জন্য বেঁধে রাখছে। তবে আমার বকরির বাচ্চা অসুস্থ, নিয়ে কি হবে? মা যদি দেন আমার আল্লাহ তাও আপনাকে বকরির বাচ্চা অসুস্থটারে সুস্থ করে দেওয়ার ক্ষমতা রাখে। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? আর দেরি করে না, দেরি করে না। এইভাবে হযরতে যায়েদ ছোট্ট বকরির বাচ্চারা বুকের মধ্যে জড়াইয়া আমার নবীর সামনে যখন পেশ করলো, আমার বাবারা, বন্ধুরা, যখন এই বকরির বাচ্চাটা আমার নবীর সামনে পেশ করেছে, আমার নবীর দেখা মাত্র অসুস্থ বকরি আমার আল্লাহ সুস্থ কইরা দিছে। আর একটু জোরে কন, সুস্থ কইরা দিলেন কে? আমার নবীর দেখা বকরির বাচ্চা সুস্থ হয়ে গেছে। আমার নবীজি বকরির বাচ্চার চোখে চোখ রাইখা যখন তাকাইছে, এই মুহূর্তে আমার ভাইরা, এই বকরির বাচ্চাটা আমার নবীর দেখা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহু আকবার গান। কারণ কি? আমার নবী না হইলে, এখানে এসে বলেন স্যার, আমার নবী যদি না হইতো তাহলে কিন্তু বকরি আমার আল্লাহ বানাইতো না। আমার নবী যদি পয়দা না হইতো, পৃথিবীর এমন 7 আসমান, 7 জমিন, লহ কলম, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা, যা দেখি না কেন কিছুই আমার আল্লাহ বানাইতো না। চিৎকার মানে কোন মারহাবা। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আমার ভাই, তোমার ভাই, সকলে কোন মারহাবা। এসে গেছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনির হোসেন, নিও বন্যা টেলি এন্টারপ্রাইজ, বন্যা এন্টারপ্রাইজ বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ইলেটগঞ্জ বাজার, আপনাদের পরিচিত মুখ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। আর একটু ধরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার আছেন? আমার বন্ধুবর, আমার খুব কলিজার টুকরা, প্রিয় ব্যক্তি, মারহাবা কইতেন না, মাওলানা ইসমাইল বিন ফারুকি খুব সুন্দর আলোচনা করছে। আল্লাহ পাক যেন আমার ভাইয়ের বিশেষ করে এলেমের মধ্যে, হায়াতের মধ্যে যেন বরকত বাড়াইয়া দেয়, কণ্ঠকে যেন আল্লাহ দারাজ করে দেয়। সকলে কোন মারহাবা। বকরির বাচ্চা আমার নবী চিনছিনি। আমার নবী যখন তায়েফের জমিন দিয়ে হেঁটে দাওয়াতি কাজের জন্য আসতেছে, নবীজিকে আমি দেখলাম এই পাথরগুলো, যে পাথরগুলো আমার দেহের মধ্যে এইভাবে এলো পাথরইভাবে তারা নিক্ষেপ করেছে, এই পাথরগুলো আমি নবীর দেখে দেখে সালাম করছে। আর একটা জোরে কর, গভীর মনোযোগ, আর দেরি করে না।